আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন কোত্থেকে? জি, ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি শেখ। বলেন। জি আমি বলছি যে জি আমি বলছি যে আমার স্ত্রীকে কোরআন শেখার বিষয় নিয়ে একটু নাসিহা চাচ্ছিলাম যে ওকে আমি অনেকভাবেই বুঝিয়েছি, ভালোভাবে হুম। বুঝিয়েছি, কঠোরভাবে বুঝিয়েছি, ধমক দিয়েছি, প্রহার করেছি, এমনকি শয্যাও ত্যাগ করেছিলাম। তাও কোনো মতেই শোনেনি, তো আমি ব্যর্থ হয়েছি। তো আপনি একটু কড়া ভাবে একটু বুঝিয়ে দেন, তাহলে আমি আপনি ভিডিওটি দেখিয়ে আমি তাকে, সে যাতে বুঝতে পারে একটু। জাজাকাল্লাহ খায়ের। তো কোরআন মানে কোরআন পড়া মানে কতটা কোরআনের মানে কোরআন তেলাওয়াতি করতে পারে না? আক্ষরিক জ্ঞান কিছুই নেই? না। জি না, কোনো জ্ঞানই নেই। এই জন্য বিয়ের আগে চিন্তা করে নিতে হয়, বুঝছেন না? বিয়ের পরে চিন্তা করলে তো সোজা করাটা সবসময় সহজ নয়, কঠিন, অধিকাংশ সময় কঠিন হয়ে যায়। ভালো জায়গা থেকে এই জন্য মনোনয়ন করতে হয়, বাছাই করতে হয়, বুঝছেন? তো হয়তো তখন আপনার এতটা দিনদারি হয়তো আসেনি, বা এতটা আপনার হয়তো এত সজাগ হননি, এরকমটি হবে হয়তো। আল্লাহ মাফ করুন। এখন আপনি হয়তো খুব তাড়াতাড়ি হেদায়েত হয়েছেন, আপনার স্ত্রীকে হয়তো বিলম্ব হবে, অথবা হবে না, এটাও হইতে পারে। লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি, ঠিক না? তো হচ্ছে এরকম অনেক আম্বিয়া রাসূলের কারো ছেলে, কারো বাবা, কারো কিছু হেদায়েত হয়নি। এটা প্রমাণ করে যে আমি যাকে চাইবো যে হেদায়ত হোক, সেই যে হেদায়ত হবে জরুরি নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবত, যাকে তুমি ভালোবাসো তাকে হেদায়ত করতে তুমি পারবে না যতক্ষণ আল্লাহ না চাইবেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ যাকে চাইবেন হেদায়েতের তৌফিক দেবেন। তো আপনি দিনের কথা বুঝাইতে থাকেন, 5 ওয়াক্ত সালাত যদি পড়ে আর প্রকাশ্য কোনো অশ্লীলতায় অন্যায় লিপ্ত না থাকে, বাবা মাকে আপনার বড় ধরনের কোনো কষ্ট না দেয়, আর আপনাকে বড় ধরনের কষ্ট না দেয়, আপনার আদেশ নিষেধ যদি মেনে চলে, তাহলে তালাকের দিকে যাবেন না মোটে। এটি আমার প্রত্যেক ভাই বোনকে উপদেশ। কিন্তু যদি দেখা যায় যে এই বড় অপরাধগুলি রয়েছে, সে আল্লাহ পরকালে বিশ্বাসী নেই, কুফরি শিরক তার মধ্যে রয়েছে, অথবা সে বেনামাজি, নামাজ পড়তে চায় না, 5 ওয়াক্ত ফরজ পড়তে চায় না, কাজ হয় না, তাহলে কিছু সুন্নত নফল কাজ করে না, সেই জন্য তালাক দেওয়া যাবে না। এখন কোরআনে কারিমের আক্ষরিক জ্ঞান, কোরআনে কারিমের তেলাওয়াত, এটি অত্যন্ত বরকতপূর্ণ, কিন্তু সেটি কি ফরজ? না। কোরআনে কারিমের তেলাওয়াত একটি ইবাদত, কিন্তু কোরআনে কারিমের প্রতি আমল করা ফরজ, কোরআনে কারিমের জীবন গড়া ফরজ। কোরআনে কারিম যদি কেউ শুদ্ধ তেলাওয়াত করতে নাও শিখে, তো বড় ধরনের সে গুনাহগার নয়, সে ঠিক আছে, সে হতভাগা। কিন্তু তার জন্য তাকে তালাক দিতে হয় এমন কথা নেই, যদি সে কোরআনের বিধানের বাস্তবায়ন করে। 5 ওয়াক্ত সালাত পড়ছে, নবী মান সাল্লাহ সাল্লাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের সালাত পড়বে আর সে আমাদের কিবলায় বিশ্বাসী হবে, আর তারপরে সে আমাদের জবাই খাবে, আমাদের মতো মুসলিম বা যে ইসলামিক আমলগুলো ফরজগুলি আদায় করে, হাজা আলিকাল মুসলিম হচ্ছে মুসলিম, সে মুসলিম। সুতরাং মুসলিম নর হোক আর নারী হোক, মুসলিমকে তালাক দেওয়া যায় নাই, মুসলিমের কাছে তালাক নেওয়া যায় নাই কিছু ফাসিকের কারণে। এখন কোন নারীর স্বামী ধূমপান করছে, অথবা জর্দা খাচ্ছে, অথবা দাঁড়িয়ে রাখে না, সেজন্য বলছিলাম তালাক নিয়ে নিব, তো এমনটা আমরা পরামর্শ দেব না। যদিও তার জন্য যদি এর চাইতে ভালো সুযোগ সুবিধা থাকে, তালাক নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু আমরা বলবো না যে তালাক নিয়ে না, কোনো একটা সংসার ভাঙতে বলবো না। ঠিক তেমনি আপনাকে পরামর্শ দেব বৃহৎ স্বার্থে, পারিবারিক স্বার্থে। এতে রয়েছে মানসিক শান্তি, পারিবারিক শান্তি, হতে পারে আপনার ছেলে মেয়ে হয়ে গেছে। সুতরাং আপনি বেশি বাড়াবাড়ি না করিয়ে তাকে বোঝাবার চেষ্টা করবেন। যদি কোরআনটা শিখেন নাই, তাহলে তার সৌভাগ্য হবে, আর যদি কোরআন না শিখে তাহলে সে হতভাগিনী হবে। আপনি চেষ্টা করেছেন, আপনি তার আজর নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সে বাহ্যিক ফরজ আদায় করছে, ফরজ ওয়াজিব আদায় করছে, হারাম কাবিরা, প্রকাশ্য হারাম কাবিরা তার মধ্যে দেখছেন না আপনি, তাহলে তাকে নিয়ে সংসার করুন। আল্লাহ যেন বরকত দান করেন। বারাকাল্লাহ ফিক।